ঈদের নামাজ পড়তে গিয়ে বাড়িতে ফিরল শেখ মঈনুদ্দিনের নিথর দেহ। সকালে উঠেই স্নান করে নতুন জামা আর মাথায় টুপি পরে বাড়ি থেকে গুটি গুটি পায়ে ঈদগায় পৌঁছায় বছর ৪২-এর শেখ মঈনুদ্দিন। এরপর ইমাম সাহেব সকলকে কাতারে কাতারে দাঁড়াতে বলেন। নামাজের কাতারে দাঁড়াতেই মঈনুদ্দিন এর দেহ থেকে ঘাম বেরোতে থাকে। আস্তে আস্তে অবস্থার অবনতি হওয়ায় সাথে সাথে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয় মঈনুদ্দিনকে। ডক্টরবাবু চিকিৎসা শুরু করার পরেই মারা যান শেখ মঈনুদ্দিন। হাসপাতাল থেকে মঈনুদ্দিনের দেহ গ্রামে ফিরতেই গোটা গ্রাম স্তব্ধ হয়ে গেল। প্রিয় মানুষকে হারিয়ে পরিবার ভেঙে পড়েছে কান্নায়। শোকে দুঃখে পাষাণ বাবা মা ভাই বোন, পাড়া প্রতিবেশী থেকে গ্রামের মানুষ সকলেই শোকাহত। প্রত্যেকের চোখে জল, কোনো বাধা মানছে না। সব মিলিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ধরমপুর গ্রাম যেন জীবন্ত মৃত্যুপুরী, যেখানে কান পাতলেই শোনা যায় শুধু পরমাত্মীয় প্রয়াণে করুণ বিলাপ আর এক নাগাড়ে হৃদয় বিদারক কান্নার করুণ আওয়াজ। শেষবারের মতো দেখার জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গ্রামের সর্বস্তরের মানুষ বহু আগে থেকেই উপস্থিত হয়েছিলেন গ্রামে। তাদের প্রিয় মানুষকে শেষবারের মতো দর্শন করবে সকলে। শেষ দর্শনের পর পরিবার পরিজনের হৃদয় ভেঙে যায় শোকে দুঃখে। তেমনি উপস্থিত বাকিরাও ধরে রাখতে পারেন না চোখের জল। বাঁকুড়ার ধরমপুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। ঘটেছিল বলতে আমাদের সকালবেলা আজকে আমরা স্কুল তালা দিয়ে গিয়েছিলাম আমাদের ঈদগাতলায় নামাজ পড়ার জন্য। তখন ওই 7টার মতো মেবি বাজবে। আমরা ইমাম সাহেব তখন আমাদের আর 1 মিনিট সময় ছিল, আমাদেরকে বলেছিল কাতারে দাঁড়াবার জন্য। তখন থেকে দেখি উনি কি চলে গিয়েছিলেন শেষ সময়? হ্যাঁ, উনি ওখানে ছিলেন, কিন্তু আর 1 মিনিট সময় ছিল। 1 মিনিট সময় থাকার পর তখন দেখছি অটোমেটিক ও ঘাম দিচ্ছে। ঘাম দেওয়ার পর আমরা তখন সবাই মিলে যারা ছিল আমাদের ধরলাম। ধরার পর সুগার ওনার এমনি ফল্ট ছিল। আমার ভাবলাম তাহলে অন্য কিছু ব্যাপার আছে। তারপর মিষ্টি খাওয়ানোর পর দেখছি ঠিকঠাক হলো না। তারপর হালকা করে যারা জানি আমরা পালস চেক করা হলো, মানে নর্মালি ক্যাজুয়ালি করলাম। করার পর টেজে শোনানোর পর পাখা করার পর দেখলাম যে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি আমরা গাড়ি করে হসপিটাল নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পর অ্যাডমিশন করলাম। অ্যাডমিশন করার পর তারপর ডাক্তার দেখলো। ডাক্তার দেখার পর অ্যাডমিশন হওয়ার পর ডাক্তার সব কিছু লেখালেখি করলো ওষুধপত্র দেওয়ার জন্য। তারপরই তার ইসিজি করার পর ইসিজি রিপোর্টও দেখ দিল। আর কিছুক্ষণ পরই মোটামুটি মিনিট 2 দেখার পরই সঙ্গে সঙ্গে ওখানেই মারা গেল। উনি কেমন মানুষ ছিলেন? উনি খুব ভালো মানুষ। উনি সেলস লাইনে কাজ করতেন। আজকে সেলসের অফিসার ছিলেন। উনি খুব ভালো ছেলে ছিলেন। আমারই দাদা হয় পিসির ছেলে। খুব ভালো ছেলে ছিলেন। আর ঈদগায় মারা যায়নি না? না, ঈদগাহ মারাই যাচ্ছে। উনি হসপিটালে যেয়ে এমনকি অ্যাডমিশনও করেছিল ডাক্তারবাবু। তারপর অনেক মারা গেছে। ওনার কটা ছেলে মেয়ে? ওনার দুটো ছেলে।